গো। বড় বড় মাছের মাথা গো। হ্যাঁ, এই যে আলু দিয়ে রুই ঝোল। মাছের নাকি এগুলো? হ্যাঁ, সব রুই মাছের। রুই মাছের মাথা। হুম। বাহ। আর এগুলো মাছ ভেজে রেখেছে, এগুলো কি হ্যাঁ, ঝোলে দেবে? সব ঝোলে দিয়ে দেবো। ঝোল একবার করে নিয়েছি আজকে সকালবেলা 9টার সময় একজন ফোন করে বলছে দিদি আমার 3টে মাছ ভাত পার্সেল। তখন তো মাছই সবে এসছে, তো কোনো রকমে তাড়াহুড়ো করে ওদের আগে ঝোল করে দিলাম। সেই কারণে একটা ঝোল রেডি আছে আবার। আর একটা ঝোল বানাচ্ছি। হ্যাঁ, নাহলে আমার একবারেই হয়ে যায় কাটামোনার ঝোল। আচ্ছা। আর এখানে তো মাটন হয়ে গেছে মনে হচ্ছে হ্যাঁ, নাকি? মাটন কষা হয়ে গেছে, এবারে কুকারে দেবো। আচ্ছা, এগুলো মাছ ছেড়ে দিচ্ছ তাই তো? হ্যাঁ, এবার মাছ ছাড়বো। তো এই যে রুই মাছের ঝোল আর ভাত সবজি ডাল দিয়ে কত করে পড়ছে? এটা ভাত দিয়ে 70 টাকা। 70 টাকা। এরকম সাইজের মাছ দেবে তাই তো? হ্যাঁ, মাছ এই যে যথেষ্ট খারাপ সাইজ নয়, আচ্ছা। ভালোই সাইজ। আর তোমার চিকেন ভাতের দাম এখন কত করেছো? চিকেন ভাতের দামটাই 120 টাকা হয়েছে। 120 টাকা। হ্যাঁ। কপিস চিকেন দিচ্ছ? 2 পিস চিকেন আর হ্যাঁ। সমস্ত কিছু যা থাকে। আচ্ছা, চিকেন কষা নিলেও কি একই দাম, ঝোল হ্যাঁ, নিলে একই দাম? একই দাম। আলাদা কিছু পড়বে না তাই তো? না, না, আলাদা আচ্ছা, extra কিছু নেই। মাটন ভাতের কত দাম করেছো? মাটন ভাতে 1 পিস দিয়ে 100 টাকা যেটা ছিল সেটাই আছে, আর 2 পিস দিয়ে 190 টাকা। আচ্ছা, আজকে মাছ কত রকমের করেছো বলো? মাছ 7-8 রকম হয়েছে। 7-8 রকমের মাছ হয়েছে তাই তো? বাহ, আমি এখনো কাউন্ট করিনি, যদিও বেশিও হতে পারে। বেশিও হতে পারে। হ্যাঁ, আর রান্না বান্না তো সব তোমরাই করো, হ্যাঁ। তো কটা থেকে ওঠো রান্না বান্না করতে? রান্না বান্না আমার জামাইবাবু চলে আসে 4টের সময়। জামাইবাবু এসে কাটাকুটিগুলো করতে থাকে, যেমন আলুটা তো কাটতে অনেক টাইম লাগে। হ্যাঁ। জামাইবাবু এসে আলু কেটে জামাইবাবু ভাত ফাত সব রেডি করে নেয়, তারপরে আমরা এক একজন করে ঢুকি। এক এক করে সবার ঢোকো। আগে জামাইবাবু আসে। মানে রান্নার ডিপার্টমেন্টটা তোমাদের, হ্যাঁ, কাটাকুটি হ্যাঁ। ডিপার্টমেন্টটা একটু হ্যাঁ, যাই জামাইবাবু এসে সব গুছিয়ে গেছে, মানে আমরা এসে রেডি দোকানটাই পাই। জামাইবাবু এসে যেরকম ভাত ডাল এগুলো সব রেডি করে নেয়, তো আমরা এক একজন করে ঢুকি আর রান্না চালু করি।